বিনিয়োগ চাঙ্গা করতে হলে একটি ভালো নির্বাচন দরকার। বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল সরকারের নিশ্চয়তা চান, এমনটি বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। সরকার ঘোষিত কাঙ্ক্ষিত সময়ে একটি ভালো নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এমন আশাও প্রকাশ করেন তিনি। ৩০ আগস্ট এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান এসব কথা বলেন। মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করলে ওষুধ উৎপাদন, রপ্তানি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে। তবে ৫০ বছরে এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি না নিতে পারাটা দুঃখজনক। তিনি প্রশ্ন রাখেন, ৩ বছর বাড়তি সময় পাওয়া গেলেও কি প্রস্তুতি নেওয়া সম্ভব হবে? মুস্তাফিজুর রহমান বলেন, এলডিসি উত্তরণ হলে পোশাক খাতে বড় কারখানাগুলোর তেমন অসুবিধা না হলেও ছোট ও মাঝারি কারখানাগুলো বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ২০২৬ সালের নভেম্বরে এলডিসি উত্তরণ হলে সেদিন থেকে ওষুধ শিল্পে প্যাটেন্ট কার্যকর হবে বলেও জানান তিনি। বাংলাদেশে যেসব ওষুধ উৎপাদন হয় তার মধ্যে প্রায় ২০% প্যাটেন্টের আওতায় রয়েছে। এলডিসিভুক্ত হওয়ায় এসব ক্ষেত্রে ছাড় পাওয়া যাচ্ছে। তবে উত্তরণের পর প্যাটেন্ট কার্যকর হলে কিছু ওষুধের দাম ৩০ থেকে ৪০ গুণ পর্যন্ত বাড়তে পারে। ব্যাপক ব্যবহৃত ইনসুলিনের দাম ১০ থেকে ১১ গুণ বাড়বে। এভাবে ওষুধের দাম বাড়লে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে জানিয়ে তিনি বলেন, ওষুধ উৎপাদনে সক্ষমতা বাড়াতে ২০১২ সালে এপিআই পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখনও শেষ করা সম্ভব হয়নি। এসব ক্ষেত্রে অবশ্যই সক্ষমতা অর্জন করতে হবে। এই অর্থনীতিবিদ আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে শূন্য শুল্কে রপ্তানি করলেও উত্তরণের পর পোশাক রপ্তানিতে ১২% শুল্ক আরোপ হবে। রপ্তানিতে এমন চ্যালেঞ্জে উদ্যোক্তারা চাপে পড়বেন। অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের অর্থনীতি এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময় এলডিসি থেকে উত্তরণ পেছানো না পেছানো নিয়ে উভয় সংকটে পড়েছে বাংলাদেশ। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।